2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় একটি আসর। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার 3টি দেশে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে এই টুর্নামেন্টটি আয়োজিত হবে। এই বিশ্বকাপের প্রধান আকর্ষণ এবং পরিবর্তনগুলো আপনাদের কাছে তুলে ধরছি। 1. দলের সংখ্যা ও ফরম্যাট। 48টি দল। এবারই প্রথম 32টির বদলে 48টি দেশ মূল পর্বে অংশ নেবে। 104টি ম্যাচ। দলের সংখ্যা বাড়ায় ম্যাচের সংখ্যাও অনেক বেড়ে যাচ্ছে। আগে যেখানে 64টি ম্যাচ হতো সেখানে এবার মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ বিন্যাস। 48টি দলকে মোট 12টি গ্রুপে, প্রতি গ্রুপে 4টি দল ভাগ করা হবে। প্রতি গ্রুপের শীর্ষ 2টি দল এবং সেরা 8টি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে রাউন্ড অফ 32-তে উন্নীত হবে। 2. আয়োজক দেশ ও শহর। 3 দেশ। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো 3টি দেশ মিলে টুর্নামেন্টটি আয়োজন করছে। ভেন্যু। 16টি শহরে খেলা হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে 11টি, মেক্সিকোতে 3টি এবং কানাডায় 2টি ভেন্যু রয়েছে। উদ্বোধনী ও ফাইনাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজেতেকা স্টেডিয়ামে, আর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, নিউ ইয়র্ক। 3. খেলার নতুন কিছু নিয়ম সম্ভাব্য। খেলার গতি বাড়াতে এবং সময় অপচয় রোধে ফিফা কিছু নতুন নিয়ম কার্যকর করার পরিকল্পনা করেছে। থ্রোইন ও গোলকিক। থ্রোইন বা গোলকিকের জন্য সর্বোচ্চ 5 সেকেন্ড সময় পাওয়া যেতে পারে। দেরি করলে প্রতিপক্ষ বলের দখল পাবে। দ্রুত সাবস্টিটিউশন। খেলোয়াড় পরিবর্তনের সময় মাঠ ছাড়ার জন্য সর্বোচ্চ 10 সেকেন্ড সময় দেওয়া হবে। ইনজুরি বিরতি। কোনো খেলোয়াড় চিকিৎসার জন্য মাঠে খেলা থামালে তাকে মাঠের বাইরে গিয়ে অন্তত 1 মিনিট অপেক্ষা করতে হতে পারে। ক্যাপ্টেন রুল। রেফারির সাথে কথা বলার অধিকার কেবল দলের অধিনায়কেরই থাকবে। অন্য কেউ ঘিরে ধরলে হলুদ কার্ড দেখার সম্ভাবনা থাকবে। সামগ্রিকভাবে 2026 বিশ্বকাপ কেবল ফুটবলের লড়াই নয়, বরং উত্তর আমেরিকার সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির এক বিশাল প্রদর্শনী হতে যাচ্ছে। 2026 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিল একই সাথে খেলার সম্ভাবনা কেবল রয়েছে তাই নয়, বরং টুর্নামেন্টের কোনো এক পর্যায়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বকাপের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বিষয়টি এভাবে কাজ করবে। 1. দুই দলেরই অংশগ্রহণ নিশ্চিত। আর্জেন্টিনা এবং ব্রাজিল বর্তমানে ফিফা র্যাঙ্কিং এবং পারফরম্যান্সের দিক থেকে দক্ষিণ আমেরিকার কনমেবলের সেরা দলগুলোর মধ্যে রয়েছে। যেহেতু এবার 32 দলের বদলে 48 দল অংশ নিচ্ছে এবং দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি 6টি দল মূল পর্বে জায়গা পাবে, তাই আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলই খুব সহজেই 2026 বিশ্বকাপে অংশ নেবে। 2. নকআউট পর্বে মুখোমুখি হওয়ার সম্ভাবনা। বিশ্বকাপের ড্র বা গ্রুপ বিন্যাস এখনও চূড়ান্ত হয়নি, তবে সাধারণত শক্তিশালী দলগুলোকে আলাদা গ্রুপে রাখা হয়। যদি তারা ভিন্ন ভিন্ন গ্রুপে থাকে এবং নিজ নিজ গ্রুপে জয়ী হয়ে নকআউট পর্বে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে পৌঁছাতে পারে, তবেই তাদের একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। 3. সম্ভাব্য সমীকরণ। সেমিফাইনাল বা ফাইনাল। যদি তারা টুর্নামেন্টের দুই ভিন্ন পাশে থাকে, তবে সেমিফাইনাল বা স্বপ্নের ফাইনালে তাদের লড়াই হতে পারে। ব্র্যাকেট ভাগ্য। অনেক সময় ড্র এমন হয় যে তারা কোয়ার্টার ফাইনালেই একে অপরের সামনে পড়ে যেতে পারে। 4. নতুন ফরম্যাটের প্রভাব। যেহেতু এবার 104টি ম্যাচ হবে এবং নকআউট পর্ব শুরু হবে রাউন্ড অফ 32 থেকে, তাই বড় দলগুলোর একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ আগের চেয়ে বেড়ে গেছে। যদি তারা নকআউট পর্বের দুর্দান্ত খেলে এগোতে থাকে, তবে ফুটবল বিশ্ব 2026 সালেই একটি হাই ভোল্টেজ সুপার ক্লাসিকো দেখার সুযোগ পেতে পারে। গত কোপা আমেরিকায় এই দুই দলের লড়াই নিয়ে যে উত্তেজনা ছিল, 2026 বিশ্বকাপে তাদের মুখোমুখি হওয়াটা হবে ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ। আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থক? কমেন্টে তা অবশ্যই জানাবেন।